বন্ধুরা, আজকে আবার চলে আসলাম রমা কিচেন ভিলেজ ফুডে। আজকে রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তার জন্য আমি পুঁই শাক নিয়েছি 3টি ইলিশ মাছের মাথা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আলু, গাঁঠি কচু, কুমড়ো। মাছটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি রান্নার জন্য সাদা তেল ব্যবহার করছি। তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো তেলে দিয়ে ভেজে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এটা উঠিয়ে নিচ্ছি। ওই তেলেতেই আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার কেটে রাখা কুমড়ো, আলু, গাঁঠি তেলে ভেজে নেব। এবার হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাক দিয়ে এবার কিছুক্ষণের জন্য আবারও ঢেকে দেবো। পুঁই শাক দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তুলে দেখলাম পুঁই শাকটা অনেকটাই কমে গেছে। এবার নাড়াচাড়া করে মাছের মাথাগুলো দিয়ে আবারও ঢেকে দেবো। এবার 10 মিনিটের জন্য ঢেকে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে 10 মিনিটের জন্য আবারও ঢেকে দিলাম। 10 মিনিট পরে চলে আসলাম। 10 মিনিট পরে একটু দেখলাম কমপ্লিট। এবার আমি মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো। ভেঙে না দিলে ভালো লাগবে না। মাছের মাথাগুলো ভেঙে নাড়াচাড়া করে আবার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রেডি হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না কমপ্লিট হয়ে গেছে।